তেলিয়ামুড়া থানাধীন কালীটিলা এলাকার বাসিন্দা গীতা দেব নামের এক বৃদ্ধাকে নেশাখোর কুলাঙ্গার পুত্র রূপতনু দেব প্রায়শই নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ফিরে তার মাকে মারধর করে বলে বৃদ্ধার বোন লক্ষ্মী দেবের অভিযোগ। এই ঘটনা নতুন নয়, দিনের পর দিন এমনটা চলে আসলেও রবিবার রাতে রূপতনু তার মা গীতা দেবীর ওপর জোরালো আক্রমণ চালায়। অত্যাচারের মাত্রা এতটাই তীব্র ছিল, তার মায়ের নাকে মুখে আঘাত করে রক্তাক্ত করে বলে তিনি জানান। প্রতিবেশীরা সহ বৃদ্ধার বাপের বাড়ির লোকজন মিলে প্রথমে বৃদ্ধাকে নিয়ে যায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর বৃদ্ধা তেলিয়ামুড়া থানার শরণাপন্ন হয়ে কুলাঙ্গার পুত্র রূপতনুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযোগ পেয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। ঘটনা হয়েছে, সে বাড়িতে এসে দুপুরবেলা আইসা কে তার ছেলে, ওই মহিলার ছেলে, মহিলার ছেলে বাড়িতে এসে আইসা ভাত রাঁধছে না গেলে আমার একটা চর মারছে। চরের মারার পরে কান টান যে কিতে হয়েছে, যে কিতে অবস্থায় গেছে, রক্ত বাড়িছে, অনেক রক্ত বাড়িছে। পাশার বাড়ির শব্দ শূন্য, পাশার বাড়ি একটা ছেলে আইসে আইয়া দেখছে দড়ি বাঁধছে, আবার তার মারের করে দড়ি বাঁধছে তীরের মধ্যে। আচ্ছা, বাঁধছে পরে আইয়া খুলছে, পরে দিয়ে আমরা আইয়া খুলছি এই দড়ি, নাকে দিয়ে রক্ত করতেছে। এবার পাশের বাড়ি আরেকজনে আমরা বাড়ি ফোন করছে লেম্বুছড়া। আমি তো লেম্বুছড়া থাকি, আমার বাড়ি কোন জায়গাতে? এর বাড়ি কালীটিলা, আমার বাড়ি হচ্ছে লেম্বুছড়া। আপনার কি হয় ওই মহিলা? ও মহিলা আমার ছোট বোন। নাম কি? গীতা দেব। গীতা দেব। আর হের নাম? হের নাম রূপতনু দেব। মানে ওই মহিলার ছেলেই তো? হ্যাঁ, মহিলার ছেলে। সমাজে এই ধরনের কুলাঙ্গার অনেক রয়েছে, আইন করে এদের খুব একটা কিছু করা যায় না। এদের সোজা করার জন্য দরকার সামাজিকভাবে ব্যবস্থা গ্রহণ করা। বিভিন্ন সমাজসেবী ক্লাব রয়েছে এবং সংগঠনও রয়েছে। এছাড়া রয়েছে অষ্টপ্রহর বুকের রক্ত ঠেলে জনসেবার জন্য আত্মবলিদানে প্রতিজ্ঞাবদ্ধ রাজনৈতিক ছোট বড় নেতা নেত্রীরা। তারা এগিয়ে এলেই খুব সহজে এইসব সমস্যার দ্রুত সমাধান হবে বলে মনে করা হচ্ছে। তবে লাউ বটে, কিন্তু আনে কে? ব্যুরো রিপোর্ট, টাইমস 24।